মামলার পরবর্তী শুনানি। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ করানো হয়েছে সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি সৌমেন মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, দেখো, তার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রী যাওয়ার গন্তব্যস্থান ছিল পশ্চিম মেদিনীপুরে কেশপুরে, কিন্তু কোলাঘাটের আগেই তার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে হেলিকপ্টারে, এবং তখন তাকে পাইলটের তরফ থেকে বলা হয় যে কোথাও না কোথাও জরুরি অবতরণ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে দেখা যায় কোলাঘাটের একটা সামনের মাঠ, খোলা মাঠে তাকে অবতরণ করানো হয়, এবং তারপরেই তাকে রাস্তা দিয়ে, সড়ক দিয়ে, একেবারে এই মুহূর্তে সড়ক পথে তিনি যাচ্ছেন। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি এবং সে কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করানো হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অবতরণের মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী সড়ক পথে কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ তার কেশপুরে যাওয়ার কথা ছিল, সে কারণেই তিনি সকালে রওনা দিয়েছেন। কপ্টার রওনা দেয় এবং তারপরে কিন্তু কপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, এবং সেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার কারণেই সেখানে অর্থাৎ কোলাঘাটে জরুরি অবতরণ করানো হয়, এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী তিনি সড়ক পথে ইতিমধ্যে কেশপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন যে মুহূর্তে এই কপ্টারটি, মুখ্যমন্ত্রী কপ্টার কোলাঘাটে জরুরি অবতরণ করেছিল সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি। আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সৌমেনের কাছে। সৌমেন, আর কি আপডেট রয়েছে? দেখো, যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে নিজেও ফেরার পথে সেটা কি হবে, প্রশাসন সূত্রে বলা হচ্ছে যদি মেরামত করা যায়, যদি ঠিকঠাক হয়, যদি পাইলটের তরফ থেকে গ্রিন সিগন্যাল, সবুজ সংকেত দেওয়া হয়, তবেই তিনি আবার আকাশ পথে যাবেন, না হলে তিনি সড়ক পথেই ফিরবেন, এরকমই একটা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, যে কারণে কোলাঘাট থেকে সড়ক পথে তিনি রওনা দিয়েছেন। এক কথায় প্রেজেন্টেড